ভালো মাটি ফেলেছে না তার জন্য। আমি তো মাঝে মাঝে মনে ভাবি, ঠাকুরের কাছে ভগবানের কাছে বলি, ভগবান কেন আমায় মেয়ে করে জন্ম দিলে, ছেলে করে জন্ম দিতে পারতে, তাহলে আর সারা দিন ধরে এত খাটাখাটনি করতে হতো না। অফিসে যেতাম 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, ওইটাই ব্যাস। ঘরে এসে আরামে শুয়ে পড়তাম, বউ মুখের সামনে ভাত দিত, জল দিত, কি আরাম। আবার রাতে ঘুমাতাম, পরদিন ডিউটি চলে যেতাম। আর আমরা মেয়ে হয়ে জন্মেছি যেন অল টাইম খেটে যাই সংসারে, বাচ্চার পেছনে, সংসারের পেছনে, স্বামীর পেছনে, বাড়ির লোকজনের পেছনে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, আমি মৌ, আমার এই ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত। সকালবেলা উঠেই আমি রোজকারের মতন ঠাকুরকে প্রণাম করে নিলাম। এটা আমার রোজকার অভ্যাস। ঠাকুর ঘরের দরজাটা খুলে ঠাকুরকে প্রণাম করে ঠাকুর ঘরের লাইটটাকে নিভিয়ে দিই। তারপরে দেখো, এই যে এই শাড়িটা দেখছো, এটা নৈহাটি বড়মার মন্দিরে পরে গেছিলাম। তারপরে বলছিলাম না যে একটু নিচটা কাদা কাদা লেগে গেছিলো, ঘাটে গেছিলাম, পা ধুয়েছিলাম, তার জন্য এটাকে না আমি মার দিয়েছিলাম। আর আমি জানো তো, কোনো জামা কাপড় আমি না লন্ডিতে দিই না আমার কোনো জিনিস, তাতে একটা কিছুটা পয়সা আমার সেভ হয়ে যায়। যেগুলো কটনের জিনিস মার দেওয়া হয়, সেগুলো আমি একটু পাট পাট করে ভাঁজ করে বিছানার তলায় চাপ দেওয়া জায়গা রেখে দিই, বা তার উপর 1 দিন 2 দিন বসা টসা মানে বসলে সেই চাপেতে না সেটা একদম আয়রনের মতন ইস্ত্রি হয়ে যায়। আমি এইভাবেই ওইগুলোকে ইস্ত্রির মতন করে নিই, এতে কিছুটা পয়সা আমার সাশ্রয় হয়ে যায়। যাই হোক, ব্যালকনির দরজাটা খোলাই ছিল, পর্দাটা সরিয়ে সূর্যদেবকে প্রণাম করে নিই। আর ব্যালকনিতে দেখো এই মানি প্ল্যান্ট গাছটা রাখা হয়েছে। তুই মানে কয়দিন বাইরে রাখি, একটু রোদ হাওয়া বাতাস পায়, আবার কয়দিন ভেতরে রাখি, ঘরের ভেতর। তা বাইরে রাখলে কি হয়, গাছটা ভালো থাকে, কচি কচি ডালপালাও দেখি বেরায়। তো যাই হোক, ভিডিওটা বন্ধুরা স্কিপ করবে না একদমই। যারা নতুন আছো তাদেরকে বলছি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনোরা আছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তারপরে তো বাসি কাজগুলো করে নিতে হবে। এবার ছেলেটাকে বললাম কি, ওই ঘরে যা, তুই মোবাইলটা দেখছে, গেম খেলছে, আর আমি এদিকে বিছানাটাকে পাট পাট করে গুছিয়ে ঝেড়ে নিয়ে এইবার ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এটাই তো বলো বাসি কাজ প্রতিদিন, সবগুলো ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো। সবার প্রথমে বাসি কাজ মানেই আমাদের যে বিছানাটা দিয়ে বিছানায় শুই, সেই বিছানাটা দিয়ে নেমেই মানে বিছানাটাই আগে গোছাতে হয়। তা যাই হোক, মাথাটা একটুখানি আঁচড়ে নিলাম, আর চোখ মুখ ধোয়ার পর দেখছি না মুখটা একটুখানি মানে একটু রুক্ষ রুক্ষ লাগছে, তাই একটুখানি নিভিয়া ক্রিম মেখে নিলাম। আর ওইদিকে দেখো ছেলেটা বিছানায় বসেছে, দেখাচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে রেখে দিবি, এই ঘরে তো সবসময় পড়িস, ওই ঘরে বারবার যাওয়া হয় না। এটার মধ্যে রেখে দিবি, টেবিলটার মধ্যে সাজিয়ে সে নিচে রাখিস আর এখানে রাখিস, যেই দিকে হোক, তাহলে ছড়ানো থাকবে না। খাতা একদিকে, বই একদিকে। এই পাশে কিন্তু সব বই, খাতা, স্কুলের খাতা, এগুলো বাড়ির খাতা। হ্যাঁ ঠিক আছে। তারপরে না সিঁড়ির বেয়ে নিচে চলে গেলাম। নিচে আমার কোনো দরকার না থাকলে না আমি না নিচে নামি না। হ্যাঁ, তা আজকে একটু দরকারেই নামছি। নিচে নেমে দেখলাম সিঁড়ির ঘরটা একটু নোংরা নোংরা হয়েছে, তাই ওর সাইকেলটা সরিয়ে সিঁড়ির ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর নোংরাগুলো যদি ওই বাইরের দিকে ফেলি না, তাহলে আমাকে উঠোনটাও এখনও ঝাড় দিতে হবে। তা ভাবছি এখন আর ঝাড় দেবো না, পরে ঝাড় দেবো বেলার দিকে। তা আমি সোজা পেছনের দিকে, আমাদের বাড়ির পেছনের দিকটা তোমাদের দেখিয়েছিলাম, সেখানে একটা প্লাস্টিক হাতে নিয়ে চলে এসেছি। বলো তো কী করব? তোমরা বুঝতেই পারছো যে হ্যাঁ, এটা হলো বাসক পাতা গাছ। তোমরা অনেকেই হয়তো এই গাছটা চেনো, বা এই গাছটার অনেক গুণ আছে। সর্দি কাশি হলে তোমরা অন্তত 3 থেকে 4 দিন যদি বাসক পাতা, তুলসী পাতা রস, মধু দিয়ে যদি খাও না, অনেকটা উপকার হয়। অনেকটা মানে কি, আমি কয়েকদিন ভুগলে আমি খেতে চাই না, মানে আলসেমির জন্য, আবার থেতো করো, রস করো, ঝামেলা, তার জন্য আমি খাই না। কিন্তু এটা যদি খাওয়া হয় না নিয়মিত, তুমি 4-5 দিন খেলেই বুঝবে এটার কত উপকার। এই দেখো, এটা বাসক পাতা, যারা চেনো না তারা এটা দেখে নাও। কি করছো শোনা? তারপরে কি সামনের বাড়ি চলে আসি, নচ খাবা নিতে। হ্যাঁ, উচকুটোর সাথে একটু গল্প করছি। মিত্তি নচ, মিত্তি খাবা? হ্যাঁ খাবা? ভালো, আমি নিয়ে যাচ্ছি তোমাদের কাছ থেকে, নিয়ে যাই। আসবো না বাবা, সকালবেলা এই ইয়ে হবে, খেয়ে যাবো। রান্না করেছে তোর মা? কি রান্না করেছে? ঠামি রান্না খাবো না, ঠামি রান্না তো খেয়েছি, তোর মার রান্না খাইনি। তো মার রান্না খাবো একদিন।
ঠাম্মি রান্না তো অনেক খেয়েছি। বলো। হ্যাঁ বলো। হ্যাঁ এইখানে বলো তো তুলসী গাছটা ভালো হয়েছে কেন এবার? মাটি ফেলেছে না তার জন্য। হ্যাঁ ওই যে যেটা ওঠে পোতা, ওটা তুলসী গাছ না কেমন যেন হয়েছে, কোনো গন্ধ নেই বাতাস নেই। দেখবা তুমি একটা পাতা ছিঁড়ে। আমি পেয়েছি, ওর মন্দার শাশুড়ি এসেছিল তখন তো বলছিল, তখন শুকে দেখলাম। হ্যাঁ এটা মানে তুলসী পাতার গন্ধ, ওটা কোনো গন্ধ নেই, কেমন একটা বন 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 গন্ধ। তাই এখান থেকেই দিয়েছো? দেখতে তুলসী পাতার মতন কিন্তু গন্ধ নেই, দেখতে হবে। ও প্রভাতী কি করো? আমি এই যে বাসক পাতা তুলসী পাতা জোগাড় করছি। কাশি হয়েছে কদিন ধরে, সর্দি হয়েছে, আমার হয়েছে, মেয়েটার হয়েছে। মেয়েটা তো খাবে না, দেখি খায় কিনা, খেলে না কমে যায়। হ্যাঁ পড়ে যাবি না? পড়ে যাবি না? হ্যাঁ নাম, নেমে যাও। টাটা, আমি যাই। টাটা টাটা। হ্যাঁ টাটা, যাই। কি আবার? আবার কি? আমি যাই, টাটা। এই যে বাসক পাতা তুলসী পাতা নিয়ে এসেছি, দেখি একটুখানি পেস্ট করবো। কদিন ধরে ঠান্ডা লেগেছে। খাবি তুই রস? ভালো খেলে। তো এখন মিক্সার গ্রাইন্ডার বেরানোর ফলে এখন আর মানুষকে হাতে করে কোনো রস মস করতে হয় না, খেতে করে সুবিধাই হয়। এর মধ্যে একটু কুচিয়ে দিয়ে দিলাম, আর একটু মিক্সারে একটু মানে ঘুরপাক দিয়ে নিলাম, ভালোই রস হয়ে গেছে। এবার ওটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। রসটা একটু কমই হয়েছে, তা ভাবছি মেয়েটারও তো ঠান্ডা লেগেছে, ওরও খুসখুসে কাশি হয়েছে, তাহলে আমি একটুখানি খাই আর ওকে একটু দেবো। অনেক কষ্ট করে তেতো, বাসক পাতার রস কিন্তু প্রচণ্ড তেতো হয়। মধু দিয়ে খাই, কিন্তু মধুটা নেই, শেষ হয়ে গেছে। তার যেটুখানি রয়েছে ওটুখানি মেয়ের জন্য রেখে দিলাম, কিন্তু ও খাবে কিনা জানি না, কিছু খেতে চায় না। তারপরে রান্নাঘরে চলে আসলাম, রান্না তো করতেই হবে। আর এই যে ছিমগুলো এনেছেন, এইগুলো এই যে বলে না, এই যে সরু সরু ধরনের যে ছিমগুলো, দানাগুলো মোটা মোটা, এই ছিমগুলো এনেছে। ভাবছি এই ছিমগুলো কুচিয়ে নিচ্ছি, ভাবছি আজকে ছিম ভাজা করব আর ডিমের কারি করব, সেটাই আজকে রান্না করব। এটাই হবে আজকে আমাদের দুপুরের মেনু। তারপরে সেখান থেকে ওই যে শাড়ি কাপড়টা, মানে আমি একটার পরে একটা কাজ করতে করতেই আরেকটা কাজ করি, মানে ওইটা শেষ হবে তারপরে আরেকটা করব। এইভাবে যদি আমি কাজ করতে থাকি তাহলে সারাদিনও আমার কাজ শেষ হবে না। যে শাড়ি কাপড়গুলো দেখিয়েছিলাম যে ওখান থেকে বার করলাম বিছানার তলা থেকে, সেইগুলো ভাবলাম রান্না করতে করতে বসি, একটু ফাঁকা হয়েছে, তারপরে ভাবলাম সেগুলো আলমারিতে তুলে রেখে যাই। কালকে একটা বাচ্চার অন্নপ্রাশন আছে, তার জন্য যে বাসার থালা আর একটা গ্লাস আনা হয়েছে। আর দেখো, তোমাদেরকে দেখালাম সকালবেলা আমি কেমন পরিপাটি করে বিছানা গুছিয়ে রেখেছিলাম। দেখেছো বিছানার অবস্থা কি করেছে? সেই বালিশ টালিশ নামিয়ে, ব্যাগ এক জায়গা, পেন্সিল বক্স এক জায়গা, পেন্সিল রাবার সব ছড়ানো। মানে আমি বলি না, আমি ঘর যতই গুছিয়ে রাখার চেষ্টা করি, আমার ছেলের জন্য কোনো সময় সেটা কোনো দিনও সম্ভব না, যতদিন না ও বড় হবে বুঝবে। আমার এটা একদমই পছন্দ হয় না। আমার এত রাগ উঠে যায় যে আমি গুছানোর সাথে সাথে আবার আমার ছেলে আবার নোংরা করে ছড়িয়ে মরিয়ে ফেলে দেয়। তা যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। অনেক দিন ধরেই ভাবছি হাতের নখগুলো একটু বড় বড় হয়ে গেছে বেশি, ওগুলো একটু ভালো করে সেভ করে নেল পালিশ পরবো। সেই টাইমটুকু পাই না, নিজের যে একটু যত্ন নেব, আজকে ভাবলাম কি তাহলে একটু নিজের যত্ন। দেখো আমি কথা বলছি, নাকটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা লেগে গেছে। তারপরে হাতের আর পায়ের নখগুলো একটুখানি ভালো করে কেটে সেভ করে নিলাম। এখন তো মানুষ মানে নকল নখ লাগাচ্ছে, নেল এক্সটেনশন করছে বড় বড়। আমার কিন্তু বেশি বড় বড় নখ ভাল লাগে না, আর আমার এটা অরিজিনাল আমার নিজেরই নখ। আমি কোনোদিনও নেল এক্সটেনশন করিও নি, আর আশা করছি করবও না, বা করতে হবেও না, যেহেতু আমার নিজের নখই আছে, আমার নিজের নখটা থাকে। আমি এটা যখন 9-10-এ পড়ি তখন থেকেই আমার একটু নখ রাখার শখ ছিল, আর আমি তখন থেকেই রাখি। কারণ আমি মাকে দেখেছি, আমার মারও হাতেও বড় বড় নখ ছিল, মাও নেল পালিশ দিয়ে সুন্দর করে
সেভ করে সুন্দর করে পরতো, তাতে ভালো লাগে। হাতে নখ থাকলে, হাতে পায়ে যদি নখ থাকে, সেটা যদি সুন্দর করে সেভ করা থাকে আর তাতে কালারিং নেল পালিশ দেওয়া থাকে, তাহলে যে একটা সৌন্দর্যই আলাদা। তা যাই হোক, হাতে পায়ে নখগুলো কেটে আমি মানে অনেকদিন পরই আজকে নেল পালিশটা পরছি। হাতে পায়ে নখগুলো কেটে এবার নেল পালিশটা আমি ভালো করে পরে নিচ্ছি। আমার নাক একদম বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলছি ভয়েস কভার করছি, বুঝতেই তো পারছো যে আমার ভয়েসটা কেমন হচ্ছে। মানে মাঝে মাঝে নাক বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, পেটের মতন আওয়াজ বেরাচ্ছে, আবার মাঝে মাঝে ঠিক হয়ে যাচ্ছে। মানে সবুজ নেল পালিশটা পরে এইটা একটু চিকচিক কালারের নেল পালিশ সবুজটার উপর দিয়ে দিলাম, এতে না কালারটা ভালো লাগছে এবং নেল পালিশের কালারটাও ফুটেছে। আমার কাছে তো ভালো লাগছে, জানি না অনেকে পছন্দ করবে বা পছন্দ করবে না। আর পায়েরটা একদম লাল না, মানে কি বলবো, গোলাপি কালারের সাথে একটু মেশানো আছে। পায়ের নেল পালিশটা দেখো পরেছি, দেখিয়েও দিলাম। আর এই যে হাতেরটা, বলো ভালো লাগছে না? সবুজের ওপর ওই চিকচিকটা দিয়েছি। যাই হোক, নেল পালিশটা যখন শুকিয়ে গেছে তখন ছাদে চলে এসেছি। আর ছাদে তো এখন মানে গরম যেহেতু পড়ে যাচ্ছে, প্রচণ্ড রোদের তাপ, ছেলেকে বলছি স্নান করতে হয়, ওর জন্য এই তোয়ালেটা নিয়ে চলে এসেছি। এটা আমি মাথায় দিয়ে ও জামা কাপড় 2 দিন ধরে কাচছি না, ভাবছি কি একেবারে জমুক একসাথে কেচে দেবো। তাই সেই জামা কাপড়গুলো কাচতেই ছাদের মধ্যে চলে এসেছি। ভাবছি এখানে কাচা ধোয়া করলে কি হয় সুবিধা, এখানে কেচে এখানে ধুয়ে এখানে মেলে চলে যেতে পারি। আর সন্ধ্যার দিকে এসে জামা কাপড়গুলো নিয়ে গেলে রোদের তাপে ঠিক শুকিয়ে যাবে। তো বন্ধুরা, আমার ব্লগ বা ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আশা করছি সবারই ভালো লেগেছে। আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার রিকোয়েস্টে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকে এইটুখানি, চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। এখন এই জামা কাপড়গুলো কেচে আমাকে ওই বদমাসটাকে স্নান করিয়ে একদম নিচে চলে যাব। তো চলো টাটা বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, আমি এখন আসি।